হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ইউটিউবে প্রপারলিভাবে একটি শর্ট ভিডিও আপলোড করবেন। আপনারা যখন কোনো সময় ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে যান তখন আপনাদের কী হয়, তখন সেই ভিডিওটি শর্টে না গিয়ে আপনার বড় ভিডিওয়ে চলে যায় সেই অপশানটিতে। তো এটি আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই, প্রথমে ভিডিওটি আপনারা যখন ক্রিয়েট করবেন তো সেটি দেখিয়ে দিই। এর জন্য কাইনমাস্টারটি ওপেন করবেন। কাইনমাস্টারটি ওপেন করে নেওয়ার পর আপনারা 16:9 সিলেক্ট করবেন না, অবশ্যই আপনাদের 9:16 সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনারা এটি সিলেক্ট করে নেবেন, এটি মাপ নিয়ে নিন। তো এই মাপটি নিয়ে নিয়েছি আমি। আপনার ভিডিওটা এডিট করে নেওয়ার পর তারপরে আপনারা এখানে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। আপনারা কীভাবে এক্সপোর্ট করেন তো সেটি কত এক্সপোর্ট সেই যদি আপনারা দেখতে চান আমার ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, তাহলে সেটি দেখতে পাবেন এক্সপোর্ট কত কীতে করলে আপনার বেস্ট কোয়ালিটিতে আপনার আসে, কম এমবির মধ্যে। এভাবে আপনারা এক্সপোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা এবার ব্যাক হয়ে চলে যাবেন কাইনমাস্টার থেকে। কাইনমাস্টার বা যেখানে হোক আপনারা এডিট করেন সেখান থেকে বের হয়ে চলে যাবেন। তো বের হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, আপনাদের এবার ইউটিউবটি ওপেন করতে হবে। তো এবার আমি আমার ইউটিউবটি ওপেন করে নিই। তো আপনারা এখানে আপনার ইউটিউবটি ওপেন করে নেবেন। তো এখানে এবার আমি আমার ইউটিউবটি ওপেন করে নিই। আমার ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, এখানে আপনার চ্যানেলটি প্রথমে লগ ইন করে নেবেন যেই চ্যানেলটি থাকবে। তো ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর আপনারা কী করবেন, নিচে আপনারা দেখতে পারবেন একটি প্লাস বলে আইকনটি। তো নিচে এবার প্লাস বলে আইকনটিতে আপনারা ক্লিক করবেন। তো নিচে প্লাস বলে আইকনটিতে এবার ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে নতুন আবার অপশান চলে আসার পর এখানে আমাকে অবশ্যই শর্ট অপশানটিতে যেতে হবে। তো এখানে এবার আমি শর্ট অপশানটিতে চলে গেছি। শর্ট অপশানটি যাওয়ার পর বাম সাইডে আপনারা এখানে এবার দেখতে পাবেন একটি ইমেজের অপশানটি। এখানে থেকে আপনারা সবগুলি আপনারা যে ভিডিওগুলো আছে সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে আমার চলে এসেছে। এখান থেকে আমি আমার যে ভিডিওটি আপলোড দেবো সেটি সিলেক্ট করে নিলাম। আপনারাও এখানে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো সেই ভিডিওটি সিলেক্ট করলে আপনার চলে আসবে। আসার পর আপনারা উপরে দেখতে পারেন এখানে সেকেন্ডটিকে আপনারা এখানে এবার 30 থেকে 60 করে দেবেন। তো এবার আমি এখানে সেখান থেকে 30 থেকে 60 করে দিই। আপনারাও 30 থেকে 60 অবশ্যই করে দেবেন, নাহলে আপনার কিন্তু 30 সেকেন্ড ভিডিওটি যাবে আর পরে ভিডিওটি যাবে না। তো এখানে এরকম করে নেওয়ার পর আপনারা এখানে আপনার ভিডিওটি কিন্তু অবশ্যই চলা শুরু করবে। এখান থেকে আপনারা ভিডিওটি আবার কিন্তু এখানে দেখে নিতে পারেন আপনার ভিডিওটি কীরকম হয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। আমি এখানে আমার ভিডিওটি পুরোটা এখানে দেখতেছি, আপনারাও হয়তো এখানে পুরোপুরিভাবে ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো দেখে নেওয়ার পর এবার আপনাদের কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ডন বলে অপশানটিতে ক্লিক করে নেবেন। তো এখানে এবার আমি ডন বলে অপশানটিতে ক্লিক করে নিই। ডন বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার একটু লোডিং হবে, এখানে আপনার একটু অপেক্ষা করতে হবে, এখানে একটু আপনার সময় নেবে। তো এখানে লোডিং হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, আবার একটি নতুন অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আপনার অপশান চলে এসেছে। তো এইভাবে অপশান আসার পর এবার আপনারা কী করবেন, ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে টিক বলে অপশানটি, এখানে টিক বলে অপশানটিতে টিক করে দেবেন। টিক বলে অপশানটিতে টিক করে দেওয়ার পর আপনারা এবার কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে নেক্সট বলে অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারফেস চলে এসেছে আমার। আসার পর আপনারা এখানে বাম সাইডে দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা অবশ্যই একটি থাম্বনেল দিতে পারেন। এখানে আপনাকে ভিডিওর মধ্যেই থাম্বনেল দিতে হবে। তো এখানে আমি গেলাম, ক্লিক করলাম পেন্সিলের অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমার এবার এখানে কী থাম্বনেলটি দেবো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। আপনার অনুযায়ী আপনারা এখানে কী থাম্বনেল দেবেন তো সেটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি একটি থাম্বনেল, এই থাম্বনেলটি রেখে দেবো, আমি এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপরে কী করবো, নিচে দেখতে পাচ্ছেন ডনে ক্লিক করে দেবো। ডনে ক্লিক করে দেওয়ার পর এখানে এবার আপনাদের কী করতে হবে, অবশ্যই এখানে আপনাকে এবার আপনার টাইটেলটি দিতে হবে। যে ভিডিও থাকবে সেই ভিডিওর আপনারা টাইটেলটি দিয়ে দেবেন। তো এখানে এবার আমি আমার ভিডিওর যে টাইটেলটি আছে তো সেই টাইটেলটি দিয়ে দিই। আপনারা এখানে আপনার ভিডিওর টাইটেলটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার টাইটেলটি দেখতে পাচ্ছেন লিখতেছি, আপনারা এখানে আপনার টাইটেলটি লিখে নেবেন। টাইটেলটি লিখে নেওয়ার পর আপনাদের এবার কী করতে হবে, অবশ্যই এখানে হ্যাশট্যাগ দিয়ে শর্টস বা শর্ট ভিডিও লিখতে হবে। আপনারা যদি শর্ট ভিডিও না লেখেন তো কিন্তু আপনার ভিডিওটি শর্টে নাও যেতে পারে। তো তাই আপনাদের অবশ্যই শর্টস ভিডিও বলে অবশ্যই লিখতে হবে। তো এগুলি লিখে দেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটির অপশানটিতে এখানে এবার আপনাদের অবশ্যই ভিডিওটিকে ডাইরেক্ট পাবলিশ বলে আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনারা আনলিস্ট বলে আপলোড করবেন না। এখানে যদি আপনারা আনলিস্ট বলে আপলোড করেন ভিডিওটি, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভিডিওটি হয়তো আপনার শর্টসে নাও যেতে পারে, আপনার কিন্তু ভিডিওটি অবশ্যই আপনার বড় ভিডিওতে চলে যেতে পারে। এখানে তার জন্য আপনারা এটিকে অবশ্যই আগে থেকেই পাবলিশ করে দেবেন। এখানে আমি পাবলিশ করে দিলাম। তো পাবলিশে রাখার পর এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপলোড বলে অপশানটিতে ক্লিক করবেন। আপলোড বলে অপশানটিতে ক্লিক করলে আপনার যে ভিডিওটি আছে সেটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারাও আপলোড করতে পারবেন।
এভাবে কিন্তু বন্ধুরা শর্ট ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে।